হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টির ঘন্টা আয়াতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ফার্স্ট মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনার এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, এখান থেকে আপনি কিন্তু কোনো কোনো গাইডেন্স পেয়ে যাবেন। অলরেডি এক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। আজকে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে 7/7 পোর্টাল। আজকে সরাসরি ইউনিভার্সের কাছে আপনারা কিন্তু নিজের মনের ইচ্ছাটা বলে দিতে পারেন। একটা বিশেষ টেকনিকের মাধ্যমে আপনারা যদি বলে দেন এবং একটা নির্দিষ্ট সময় যদি করতে পারেন খুব ভালো। সন্ধেবেলা 7টা 7 মিনিটে, সকালবেলা সময়টা তো হয়ে গেছে। যদি না পারেন তাহলে দিনের যে কোনো একটা সময়ে মনের মধ্যে পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে যদি আপনারা ম্যানিফেস্টেশনটা করেন, তাহলে কিন্তু আপনাদের ইচ্ছেটা সরাসরি ইউনিভার্সের কাছে কিন্তু পৌঁছে যাওয়ার একটা দুর্দান্ত সুযোগ কিন্তু আপনারা পাবেন। যে কোনো প্রকার ইচ্ছে, আমাদের জীবনে নানা রকম সমস্যা থাকে এবং সেগুলো নিয়ে আমাদের মনের মধ্যে নানা রকম ইচ্ছে থাকে, তৈরি হয়। তো সেগুলো আপনারা কাগজে লিখে পরপর 7টা আপনারা কিন্তু ইউনিভার্সের কাছে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য কী করবেন, একটা সাদা কাগজ নিন, সবুজ কালি বা নীল কালি যে কোনো কালি ব্যবহার করতে পারেন। 7/7 পোর্টাল ওপরে লিখুন, নিজের নামটা লিখুন, তারপর নিজের ডেট অফ বার্থ লিখুন, নিজের 7টা ইচ্ছে এখানে লিখুন এবং তারপরে থ্যাংক ইউ 3বার লেখার পর গ্র্যাটিটিউড শো করুন ইউনিভার্সকে এবং তারপরে এই যে নিচেই ইনফিনিটি সাইনটা কিন্তু দিতে হবে। ইনফিনিটি সাইনটা দেওয়ার পর এখানে এই অ্যাঞ্জেল নাম্বারটা কিন্তু আপনাকে লিখতে হবে 1176 এবং অবশ্যই বিশ্বাস রাখবেন যে আপনার ইচ্ছেটা কিন্তু ইউনিভার্স পূরণ করে দেবে। তারপরে কি করবেন, কাগজটাকে নিজের দিকে নিয়ে এরকমভাবে ফোল্ড করবেন। ফোল্ড করবার পর নিজের হাতের মধ্যে রেখে পজিটিভ অ্যাফার্মেশন দেবেন। নিজের মনের ইচ্ছেটা আরও ভালোভাবে ইউনিভার্সকে জানাবেন এবং তারপরে কর্পূরের সাথে এই কাগজটাকে কিন্তু জ্বালিয়ে দেবেন এবং তারপর সেটাকে হয় হাওয়ায় ভাসিয়ে দিন কিংবা মাটিতে পুঁতেও দিতে পারেন ছাইটাকে। তো এইভাবে নিজের মনের ইচ্ছে পূরণ করবার একটা কিন্তু পোর্টাল খুলেছে এবং দরজা খুলেছে ইউনিভার্সের। তো সেখানে আপনারা কিন্তু নিজের মনের ইচ্ছে, নিজের মনের সমস্যার সমাধানের পথ কিন্তু বের করতে পারেন। আজকের দিনে কিন্তু আপনারা মনের ইচ্ছেটা কিন্তু পূরণ করবার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন। একটা দুর্দান্ত কিন্তু সুযোগ কিন্তু রয়েছে আজকে। চলুন দেখবো আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে কি মেসেজ দিতে চাইছেন। একটা স্বল্প রিডিংয়ের মাধ্যমে আমরা দেখে নেব যে আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে কি বলতে চাইছে। পজিটিভলি আপনার পার্টনারের কথা ভাবুন। যত পজিটিভলি ভাববেন তত কিন্তু রিডিংয়ের সাথে আপনারা কানেক্ট হতে পারবেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন। তার মেসেজ কি এই মুহূর্তে আমার ভিউয়ার্সকে কি বলতে চাইছে, দেখবে কি বলতে চাইছে। দেখুন, আপনার সাথে কিন্তু ইন্টিমেসি উনি কিন্তু ম্যানিফেস্ট করছেন এবং আপনার সাথে ভীষণভাবে একটা কোজি টাইম কিন্তু কাটাতে চাইছেন। খুব পজিটিভ আছে। তার প্রথমেই যে কার্ডের ভাইসটা এসছে সেটা দেখতেই পাচ্ছেন যে আপনাকে কিন্তু ভীষণভাবে উনি মনে করছেন এবং একটা অবসেসড হয়ে রয়েছেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। হোয়াট ইজ দ্য ট্রুথ, এবং উনি জানেন না যে কি সত্যি আর কি মিথ্যে। ওনার কাছে এই ধারণাটা নেই। হতে পারে এটা ভাইস ভার্সা হতে পারে এনার্জি। আপনারও হয়তো জানা নেই যে উনি কি বলছেন না বলছেন সেটা কতটা সত্যি কতটা মিথ্যে, মানে যাচাই হচ্ছে আর কি। অ্যাজ ওয়েল অ্যাজ হতে পারে আপনার পার্টনারও কিন্তু আপনাকে যাচাই করছে। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে ফিজিক্যাল অ্যাট্রাকশানটা কিন্তু খুব হাই এবং সেই জন্যই কিন্তু প্রথম মানে ওনার মনের মধ্যে অনেক কথা টকবক করছে। কার্ডগুলো কিন্তু লাফিয়ে লাফিয়ে আসবার চেষ্টা করছে। আই ওয়ান্ট আউট, কখনো কখনো ভীষণ রেগে যাচ্ছে, অ্যাঙ্গার ইস্যু রয়েছে, একটা ডোমিনেটিং নেচার রয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনারও হতে পারে, ভাইস ভার্সা হতে পারে, আপনার নিজেরও হয়তো খুব অ্যাঙ্গার ইস্যু রয়েছে। কথায় কথায় আপনারা হয়তো একে অপরকে সেপারেশনে পাঠিয়ে দেন, অন অফ সিচুয়েশনে পাঠিয়ে দেন। দুজনেই সমানভাবে দেখা যাচ্ছে এনজয় করেন এইভাবে আপনাদের সম্পর্কটাকে। দেখবো ওনার মনের মধ্যে আর কি চলছে। আই অ্যাম স্কেয়ার্ড অফ রিজেকশন, দেখুন এটাই হচ্ছে ভীষণ ইগো এবং আপনার ইগোটা হয়তো ওনার থেকে অনেক বেশি এবং উনি দেখুন উনি কিন্তু এই কথাটাই বলছে আই অ্যাম স্কেয়ার্ড অফ রিজেকশন। ভয় পাচ্ছে আপনি যদি তাকে রিজেক্ট করে দেন তাহলে তার মান সম্মানটা তো মাটিতে মিশে যাবে। এইগুলো কিন্তু তার মনের মধ্যে চলছে। আর একটা কার্ড আমি দেখব যে উনি কী বলতে চাইছেন। হোয়াই ইজ ইট দ্যাট ইউ লাভ মি, এবং প্রশ্নটা করছেন যে কেন আপনি এতজনের মধ্যে ওনাকেই বা কেন বাঁচছেন। উত্তরটা দিন। হয়তো এই প্রশ্নটা আপনি আগেও শুনেছেন। দ্য প্যাশন ইজ টু মাচ। প্রথম থেকেই কিন্তু এটাই আসছে যে ওভারওয়েলমড হয়ে রয়েছে এবং আপনার সাথে ইন্টিমেসি কোজি টাইম কাটানোর কিন্তু তার মনের মধ্যে একটা ইচ্ছা রয়েছে এবং এই কথাটা উনি বলেই দিলেন এবং সেটা দেখাও যাচ্ছে যে দ্য প্যাশন ইজ টু মাচ। ভীষণভাবে কিন্তু আবেগপ্রবণ হয়ে রয়েছে। যদি আপনাদের মধ্যে সাময়িক কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে বা সেপারেশন হয়ে থাকে, আপনার পার্টনার কিন্তু আপনাকে ভীষণ মিস করছে, আপনার জন্য যে ওয়েট করছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আজকের এই বিশেষ দিনে আপনারা কিন্তু ম্যানিফেস্ট করতে পারেন এবং আপনার পার্টনারের জন্যেই ম্যানিফেস্ট করে যে পদ্ধতি বললাম সেই পদ্ধতিতে ইউনিভার্সের কাছে আপনার মনের আর্জিটা কিন্তু জানাতে পারেন।
একটা কথা এর সাথে বলে দিই, এগুলো কিন্তু কালেকটিভ এনার্জি রিড করা হয়। আপনার পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং পার্সোনাল রিডিং কিন্তু ফ্রি হয় না। এবং যারা ট্যারো শিখতে চান তাহলে কিন্তু চ্যানেল মেম্বার হতে পারেন, সেক্ষেত্রে যোগাযোগ করবেন এবং কোর্স ফি কী আছে সেটাও জেনে নিতে পারেন এবং ট্যারো শিখে অবাক করে দিতে পারেন কাছের মানুষজনকে এবং নিজের সমস্যা এবং অন্যের সমস্যাও কিন্তু সমাধান করতে পারেন। দেখে নেবো যে ট্যারো থেকে কি আসছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। 7 অফ পেন্টিকালস, বৃষভকন্যা মকর রাশি এনার্জি। প্রত্যেকটা রাশির জন্যই রিডিং, কয়েকটা আসে বলে আমি শুধু মেনশন করছি। উনি কিন্তু যে এফোর্টটা দিতে পারেননি হয়তো তার পারিপার্শ্বিক চাপের জন্য, তার জীবনে হয়তো অনেক সমস্যা রয়েছে, বিশেষ করে মানি ম্যাটার সংক্রান্তই কোনো সমস্যা বা জব ওরিয়েন্টেড, ফ্যামিলি ওরিয়েন্টেড কোনো সমস্যার জন্য হয়তো আপনাকে সেইভাবে সময় দিতে পারেননি। কিন্তু এখন দেখা যাচ্ছে যেহেতু আপনি তার কাছ থেকে বেশ খানিকটা দূরে চলে গেছেন, একটা দূরত্ব তৈরি হয়েছে আপনাদের সিচুয়েশন, সেই জন্য এখন দেখা যাচ্ছে ওনার মনে হচ্ছে যে নিজের এফোর্টটা না দিলে এই সম্পর্কটা হয়তো আর বাঁচানো যাবে না, আপনাকে আর ফেরানো যাবে না নিজের দিকে। তো এটা কিন্তু তার মনের কথা এসছে এবং বিউটিফুল এনার্জি, অনেকে কিন্তু কমিটমেন্ট পেতে চলেছেন, একটা শর্ট টার্ম কমিটমেন্ট কিন্তু পেতে চলেছেন এবং অনেকের ক্ষেত্রে কালেকটিভলি দেখা যাচ্ছে আপনারা একটা বিশেষ কানেকশানে কিন্তু রয়েছেন এবং উনি কিন্তু আপনার কথা ভীষণ ভাবছেন। যে প্যাশনের কথাটা এসেছিল সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার জন্য, তার মনের মধ্যে ফিলিংস কিন্তু ভরপুর হয়ে রয়েছে এবং আপনাকে একটা স্বল্পকালীন একটা কমিটমেন্ট কিন্তু উনি দিতে চাইছেন, যেটা হয়তো আপনি অনেক দিন ধরে এক্সপেক্ট করছিলেন, ডিজায়ার করছিলেন, সেটা কিন্তু আপনাকে দিতে চাইছে। যে বার্থডেটা বেশি দেখা যাচ্ছে 25, 16, 7, 11, 20, এই বার্থডেটগুলো দেখা যাচ্ছে। ফার্স্ট বার্থে হতে পারে, এটা আপনারও হতে পারে। কর্কট, বৃশ্চিক, মীন রাশি এনার্জিও এসছে। আর একটা কার্ড আমি দেখে নেবো। এখানে দেখা যাচ্ছে আপনি যেহেতু তার কাছ থেকে অনেক দূরে চলে গেছেন, উনি কিন্তু একটুও ভালো নেই, তার মানসিক পরিস্থিতি ভালো নেই, ভীষণ স্যাড ফিল করছেন, একটা ডিপ্রেশনের এনার্জি হতে পারে এবং হতে পারে তার পাস্ট কোনো সমস্যা ছিল, পাস্ট কোনো রিলেশনশিপ থেকে উনি হয়তো ঠকেছেন, সেখানে ধোকা পেয়েছেন এবং সেইগুলো তাকে আবার সেই কথাগুলো আবার কিন্তু তার মনে হচ্ছে এবং সেই জন্যে বর্তমানে আপনার সাথে যে সম্পর্কটা উনি এনজয় করছেন সেটা কিন্তু আর স্যাক্রিফাইস করতে উনি চান না। ওনার মনে হচ্ছে যতটা ডিপ্রেশনে যাওয়ার কথা, যতটা স্যাক্রিফাইস করার কথা এবং যতটা ট্রমাটাইজ তিনি হয়েছেন সেটা হয়ে গেছে, সেটা আর নিজের জীবনে উনি কিন্তু রিপিট করতে চাইছেন না এবং সেই জন্যই আপনার সাথে কিন্তু একটা প্যাচ আপ করতে চাইছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং দেখুন বিউটিফুল এনার্জি বটম অফ দি ডে গেছে, আপনার সাথে কিন্তু সম্পর্কটাকে সাফল্যের সাথে কিন্তু লং টার্ম ফিউচার অবধি উনি নিয়ে যেতে চান এবং অনেকে কিন্তু এই যে আমি বলেছি একটা শর্ট টার্ম কমিটমেন্ট না, উনি কিন্তু একটা ম্যাচিওর্ড কমিটমেন্ট কিন্তু দিতে চাইছেন এবং আপনাকে আপনার মনটাকে খুশি করবার জন্য, হ্যাপি করবার জন্য কোনো না কোনো নিজের তরফ থেকে যে একটা কিছু এফোর্ট উনি দেবেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে তার কারেন্ট এনার্জি। ভীষণ পজিটিভ আছে এনার্জি। আপনারা 777 লিখে রিডিংয়ের এনার্জি কিন্তু ক্লেম করে নিতে পারেন আজকের দিনে। দেখবো আপনার কারেন্ট এনার্জি, আপনার জীবনে ঠিক কী চলছে, যে দেখা যাক। আপনি নিজের জীবনে স্বচ্ছন্দ গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছেন, আপনি কোনো পুরনো সম্পর্ক বা পুরনো রেস ধরে এখানে কিন্তু বসে নেই, এখানে কিন্তু প্রত্যেকটা রাশি কিন্তু দেখা যাচ্ছে এবং দুজনের মধ্যেই দেখা যাচ্ছে যে ইমোশনটা খুব হাই এবং খুব শর্ট টেম্পার, আপনারা দুজনই ভীষণ রাগী, হতে পারে যে প্রেশারের সমস্যাও হয়তো থাকতে পারে। যোগা করুন এবং প্রকৃতির সাথে সময় কাটান, বাড়িতে যদি পেটস থাকে তো খুব ভালো, তাদেরকে নিয়ে সময় কাটান, আর অহেতুক উত্তেজনা, অস্থিরতা এগুলো কিন্তু কমে যাবে। যথার্থ পরিমাণে জল পান করুন, লিকুইড ডায়েটটা মেনটেন করতে পারলে, ফ্রুট ডায়েট মেনটেন করতে পারলে কিন্তু খুব ভালো হয়। এখানে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে হতে পারে যে আপনারা খুব শর্ট টেম্পার এবং অল্পতেই রেগে যান এবং আজকাল বর্তমানে দেখা যাচ্ছে আপনি কোনো না কোনো অহেতুক ঝুট ঝামেলায় হয়তো ফেসেছেন এবং যেখানে যে ইস্যুটা হওয়ারই দরকার ছিল না সেই ইস্যুটাই হয়তো এখন খুব বড় রকমের হয়ে গেছে, এটা আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু দেখা যাচ্ছে এবং অনেকে নিজেকে খুব ভালোভাবে গ্রো করেছে, নিজের জীবনে আপনার সাকসেস এসছে, বিশেষ করে যারা প্রফেশনে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো রকম একটা সাফল্য এসছে, সেটাই দেখা যাচ্ছে এবং আপনারা নিজের সাকসেসকে কিন্তু এনজয় করছেন এবং আপনার পার্টনার আপনাকে কিন্তু এইভাবেই দেখছে। আপনি সোশ্যাল মিডিয়াতে হয়তো ইনফ্লুয়েন্সার হতে পারেন বা এই ধরনের কোনো, আপনি হয়তো সাইকিয়াট্রিস্ট হতে পারেন, আপনি কাউন্সিলর হতে পারেন, আপনি টিচার হতে পারেন, প্রফেসর হতে পারেন,
আপনি দেখা যাচ্ছে আপনি মানুষজনকে সাহায্য করেন এবং সোশ্যাল সার্ভিসের সাথেও হয়তো যুক্ত রয়েছেন এবং আপনার পার্টনার কিন্তু আপনাকে সাইলেন্টলি ওয়াচ করছে দূর থেকে এবং আপনাকে যত দেখছে তত মুগ্ধ হয়ে যাচ্ছে। কালেকটিভলি দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা, জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, এখানে কিন্তু যে কেউ হতে পারেন। দেখা যাচ্ছে আপনারা আপনার কাজের মাধ্যমে যথেষ্ট পরিচিতি পেয়েছেন, আপনার পার্টনার কিন্তু সাইলেন্ট ওয়াচার এবং আপনাকে কিন্তু নিঃশব্দে দেখছে, পরখ করছে, যাচাই করছে এবং ইমপ্রেসড হচ্ছে এবং সেই জন্যই খুব প্যাশন আছে তার মনের মধ্যে যে আপনার সাথে সব কিছু উনি কিন্তু মিটমাট করে নিতে চাইছেন। ঠিক এই কারণে অ্যাট্রাকশনটা খুব হাই হয়ে গেছে এবং আপনি যেহেতু পজিটিভ এনার্জিতে রয়েছেন তাকে কিন্তু ভীষণভাবে অ্যাট্রাক্ট করছেন। আপনার জীবনে অন্য কোনো রিলেশনশিপও হয়তো আছেন। বিউটিফুল এনার্জি দেখা যাচ্ছে, আপনার ভীষণ একটা স্ট্রং মেন্টালিটি রয়েছে, যে কেউ কোনো কিছু আপনাকে বুঝিয়ে দেবে সেটা কিন্তু নয়, সেই জায়গায় আপনি কিন্তু নেই। যথেষ্ট লজিক্যালি আপনি ভাবেন এবং আপনার মধ্যে যেটা দেখা যাচ্ছে একটা ইমোশনাল এবং লজিক্যাল ব্যালেন্স কিন্তু রয়েছে। হতে পারে যে আপনি থেরাপি করেন এবং আপনি নিজে থেরাপিস্ট, কিংবা হতে পারে যে আপনি চর্চা করেন, কিংবা আপনি যোগা টিচার হতে পারেন, আপনি মেডিটেশন করেন। তো এইভাবে নিজেকে কিন্তু হিল করেছেন এবং আপনি যথেষ্ট স্পিরিচুয়াল সেটাও দেখা যাচ্ছে এবং আপনার পজিটিভ অরাতে অ্যাট্রাক্ট হয়ে অনেকে কিন্তু আপনার কাছে এসে নিজের সমস্যার কথা বলে এবং তার কিন্তু সমাধান করেন, সেটাও কিন্তু এখানে দেখা যায়। এখানে অ্যাস্ট্রোলজারও আপনারা হতে পারেন বা আপনারা ট্যারো কনসালটেন্ট হতে পারেন, আপনার হিলারও হতে পারেন, সেটাও কিন্তু এসছে। তো এখানে আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে, শুধু সামান্য একটু সমস্যা যেটা দেখা গিয়েছিল যে হয়তো কোনো সাময়িক ঝুট ঝামেলাতে আপনি ফেসেছিলেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে না যদি নেওয়া হয় তাহলে কিন্তু আমি বলবো একটা অপ্রীতিকর পরিস্থিতি যদি তৈরি হয় সেটা অ্যাভয়েড করে যাওয়াই ভালো আপনার পক্ষে। আপনি পজিটিভলি নিজের অরাকে চেঞ্জ করেছেন, আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন দেখা যাচ্ছে এবং আপনি একটা সাকসেস অ্যাচিভমেন্ট করেছেন, সেটাও কিন্তু আপনার কারেন্ট ভাইবসে কিন্তু দেখা যাচ্ছে। ভীষণভাবে অ্যাপ্রিশিয়েট করছে আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি। এখানে যেটা দেখা যাচ্ছে কোনো ডিপ্রেশনের এনার্জি কিন্তু দেখা যাচ্ছে না এবং এটা হচ্ছে সত্যি কথা, যত পজিটিভ থাকবেন তত কিন্তু দেখবেন যে আপনার অরাতে অ্যাট্রাক্ট হয়ে অনেকে কিন্তু আপনার কাছে আসছে। 777 লিখে কিন্তু রিডিংয়ের এনার্জি কিন্তু আপনারা ক্লেম করতে পারেন। ডিভাইনের গাইডেন্স থেকেও ডিভাইন আপনাকে ঠিক কী বলতে চায় যে বিউটিফুল এনার্জি, আপনার মধ্যে অসীম ক্ষমতা রয়েছে, আপনার মধ্যে যে পোটেনশিয়ালটা রয়েছে সেটাকে চিনুন, জানুন, ম্যানিফেস্ট করুন, যোগা করুন, মেডিটেশন করুন, মনকে শান্ত করুন। অস্থির থাকলে কিন্তু মেডিটেশন করলে আপনার মন কিন্তু শান্ত হয়ে যাবে। আপনার মধ্যে কিন্তু একটা অসীম সম্ভাবনা রয়েছে, ডিভাইন কিন্তু সেটাই দেখাচ্ছে। বিউটিফুল এনার্জি, আপনি কিন্তু আপনার পুরনো হারানো সম্মান হতে পারে যে হয়তো কোথাও একটা ইনসাল্ট ফিল হয়েছিলেন, সেখানে কিন্তু দেখা যাবে যে সেই ভুল বোঝাবুঝিটা দূর হয়ে যাবে এবং আপনাকে সবাই রেসপেক্ট করছে। আপনি যেখানে যাবেন সেখানে হঠাৎ করে দেখবেন ভাইবসটাই হয়তো চেঞ্জ হয়ে গেল। জাজমেন্ট আসছে, পুরনো কোনো কেস যদি থাকে, কারোর যদি সেরকম কোনো যদি ল লিটিগেশনের কেস থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা সাফল্য সেখানে পাবেন। সেখানে কিছু না কিছু আপনার ফরে আসবে, সেটা এগেনস্টে আর যাবে না। জাজমেন্ট আসছে আপনার জীবনে, আপনার জীবনে রেসপেক্ট আসছে, আপনাকে সবাই অ্যাকসেপ্ট করছে, আপনার ওপিনিয়ন শুনছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবং ডিভাইন বলছে এগুলো কিন্তু হবে। এবং আপনার মধ্যে যে পোটেনশিয়াল আছে, আপনার ইনার ভয়েসের কথা শুনুন, আপনি নিজের মনের কথা শুনুন, নিজের ইনটিউশনকে প্রায়োরিটি দিন এবং এগিয়ে চলুন, কোনো বিষয়ে সিদ্ধান্ত নিন। ডিভাইনের গাইডেন্স খুব পজিটিভ আছে। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাই। যারা আছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।